মোবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ পাওয়ার বাই আনোয়ার শীট। দর্শক, সমুদ্রের নিচে বাস করা সিউইডের বাণিজ্যিক চাষ নিয়ে গবেষণা, পাহাড়ি মুরগির বাণিজ্যিক পালন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত বাউ চিকেন এবং আধুনিক পদ্ধতিতে ভেড়ার পালন ও কাঁঠালের প্রক্রিয়াজাতকরণ নিয়ে থাকছে এবারের ঈদে কৃষি 24-এর বিশেষ আয়োজন। এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিন জেবিন। প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে পাতে চায় মুরগির মাংস, তাই চাহিদার যোগানে খামারিরা ঝুঁকলেন দ্রুত বর্ধনশীল ব্রয়লার মুরগির দিকে। এর ফলে এই খাতটি হয়ে উঠল বিদেশ নির্ভর। তবে খুঁজতে চলেছে সেই দুষ্টু চক্র। এগিয়ে এসেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞানীরা। দেশীয় জাতের মোরগ মুরগি থেকেই উদ্ভাবন করেছেন মাংস নির্ভর মুরগির জাত বাউ চিকেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে সেই গল্পটি জানাচ্ছেন ফয়জুল সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। ব্রহ্মপুত্রের পশ্চিম তীর ঘেঁষে স্বমহিমায় ভাস্বর এক মহাবিহার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহ শহর থেকে মাত্র 4 কিলোমিটার দক্ষিণে এগোলেই পা পড়বে দেশের কৃষিজ জ্ঞানশৈলীতে অভিজাত এই প্রতিষ্ঠানটিতে। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি জন্মলগ্ন সময় থেকেই গবেষণা করছে দেশের প্রাণী সম্পদ খাত উন্নয়ন নিয়ে। সাম্প্রতিক সময় এই খাত নিয়েই তাদের একটি সফলতার গল্প আছে। সেই সফলতাটা কি এবং এই সফলতা আসলো কিভাবে, এর চ্যালেঞ্জ কি ছিল, এর ভবিষ্যৎই বা কী, তা নিয়েই আজকের পর্বে আপনাদেরকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। মনোমুগ্ধকর প্রকৃতির উপস্থাপনায় চোখ জুড়ানো 1200 একরের এই ক্যাম্পাসটিতে ছড়িয়ে আছে কৃষিবিজ্ঞানের সমস্ত শাখা প্রশাখা, যাতে জ্ঞানপিপাসুদের অবাধ বিচরণে দেশের কৃষিখাত হচ্ছে সমৃদ্ধ, পৌঁছে যাচ্ছে নতুন প্রজন্মে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই কৃষি বিশ্ববিদ্যালয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণীবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করে চলছে সৃষ্টির শুরু থেকেই। মানুষের খাবার পাতে মুরগির মাংসের আগমন হাজার বছর আগে হলেও বাণিজ্যিকভাবে মুরগির পালন খুব বেশি দিনের নয়। 1920 সালের গোড়ায় যুক্তরাষ্ট্র সর্বপ্রথম মুরগির বাণিজ্যিক পালন নিয়ে গবেষণা শুরু করে, সফলতাও পায় তারা। এরপর সারা বিশ্বেই শুরু হয় গবেষণা। সেই গবেষণার হাওয়া লাগে বাংলাদেশেও, তবে প্রায় 100 বছর পরে। সফলতাও আসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। আপনারা প্রায় 80 বছর পরে বা 100 বছর পরে এই গবেষণা শুরু করলেন কেন? আমাদের কিন্তু 1920-এ যেতে হয়নি, মানে প্রায় নলেজ থেকে আমরা শুরু করতে পেরেছি। তো শুরু করার জন্য যে নলেজটা 2010 সালে যে নলেজ আছে, 2008-এর নলেজ, সেই নলেজ থেকে শুরু করার জন্য ওখানে যেখানে 30 বছর, আপনি জানেন যে 1950 সালে এই একটা মুরগি 16 সপ্তাহ লাগতো 500 গ্রাম হতে আর কি। মানে সেখানে কিন্তু এখন নাই। এখন ধরেন যে আমাদের আপনাকে যে বার্ড দেখালাম আমি, 30 দিনে আমাদের যে ইভেন দেশি বার্ড, সেটা আমাদের 400-500 গ্রাম হয়ে যাচ্ছে। আমরা ঢুকেছি এই বিশ্ববিদ্যালয়ের খামার এলাকায়। আপনাদের যে উদ্ভাবনের কথা জানিয়েছিলাম তা জানানোর জন্য সাথে আছেন বিজ্ঞানী অধ্যাপক ডক্টর বজলুর রহমান মোল্লা। নিয়ে এসেছেন কিছু মোরগ মুরগি দেখাতে। দর্শক, চঞ্চল এই মুরগির বাচ্চা দেখে আপনাদের মনে হতে পারে এটি পাকিস্তানি নতুবা সোনালী মুরগি। সত্যিকার অর্থে যেটি বলা দরকার সেটি হচ্ছে বাংলাদেশে পাকিস্তানি মুরগির কোনো অস্তিত্বই নেই। আর সোনালী মুরগির যে কথা বলা হয় সেটি কতটুকু সোনালী তা নিয়েও গবেষণার প্রয়োজন। তবে এই মুরগির বাচ্চাটি তাহলে কোন জাতের, এমন প্রশ্নে আমরা বলবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত একটি নতুন জাতের এই মুরগি। আমরা এসেছি প্যারেন্টস বা বাউ চিকেনের বাবা মায়ের শেডে। 10টি মা মুরগির জন্য এখানে রাখা হয়েছে একটি মোরগ, দেয়া হয়েছে নিয়ন্ত্রিত খাবার। সেই খাবার খেয়ে করছে প্রাকৃতিক প্রজনন, পারছে নিষিক্ত ডিম। একজন খামারি এই মুরগি যদি প্যারেন্ট স্টক করে তাহলে কতগুলো বাচ্চা সে বছরে পাবে? আমাদেরটা স্টিল নাও মানে অনেক বেটার,
তো সাধারণত 62 সপ্তাহ রাখলে আপনি 165+ বাচ্চা পাবেন, যেখানে সোনালিতে আপনি বাচ্চা পাবেন, বা সোনালি যেটা আমাদের দেশে করতেছে অন্যান্য কালার বার্ডরা 110-15টা বাচ্চা পাওয়া যায়। এই ডিম চলে যাচ্ছে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বানানো হ্যাচারিতে। মুরগির বাচ্চা ফোটানোর জন্য এখানেই নির্দিষ্ট আর্দ্রতা ও তাপমাত্রায় কৃত্রিম উপায়ে তা দেয়া হয় নিষিক্ত ডিমগুলোকে। টানা 21 দিন পর শুরু হয় কিচিরমিচির। হ্যাচারি ভেদ করে বেরিয়ে আসে ফুটফুটে ছানা। এরপর একদিনের এসব বাচ্চার ঠিকানা হয় বাড়ন্ত মুরগির খামারে। দর্শক দেখছেন ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 পাওয়ার্ড বাই আনোয়ার শীট। এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 পাওয়ার্ড বাই আনোয়ার শীট। আর আপনাদের সাথে আছি আমি শাফরিন জেবিন। দর্শক, শুধু উদ্ভাবনেই থেমে নেই বাউ ব্রো চিকেনের জয়রথ। উদ্যোক্তাদের প্রচেষ্টা এখন স্বাদ ও পুষ্টিতে সমৃদ্ধ এই মুরগির জাতকে খামারি ও ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেয়া। চলছে সেই প্রচেষ্টা, নেওয়া হচ্ছে নানা উদ্যোগও। শুনেছি প্রোটিন হাব নামের একটি প্রতিষ্ঠান এই বাচ্চাগুলোকে লালন পালন করে বাজারে বিক্রি করে। কিভাবে লালন পালন করা হচ্ছে বাউ চিকেন তা দেখতে আমরা চলে আসি গাজীপুরে। আপনার কেন মনে হলো যে বাউ চিকেন চাষ করা দরকার? এটা আসলে বিজনেস ফিজিবিলিটি কিরকম? 3-4 বছর আগেও টোটাল মার্কেট সাইজের কালার বার্ড কনজিউম করতে হচ্ছিল গিয়ে 12-18%। আজকে কিন্তু 3 বছর পরে এটা অলমোস্ট 50-50 হয়ে গিয়েছে। তো সেটা তো আছেই। আর বাউ চিকেনের যদি স্পেশালি বলেন যে অফকোর্স যদি ডিমান্ড না বাড়ে আমরা তো ক্যাপাসিটি ইনক্রিজ কেন করবো, যেহেতু আমরা কমার্শিয়ালি ফার্মিং করছি। এটা একদম পিওরলি দেশি মুরগির জার্মপ্লাজম থেকেই ডেভেলপ। সো এমনিতেই হচ্ছে হলো গিয়ে ফার্মিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, কারণ সে আমাদের যে লোকাল আবহাওয়া আছে তার সাথে এমনিতেই সে অ্যাডাপ্টেড। তো সেক্ষেত্রে রোগ বালাই এমনিতে অনেক কম হয়। তো আমাদের প্রিন্সেসের 4তলা একটা বিল্ডিং, ওখানে পুরা প্রতি ফ্লোরেই আছে মুরগি। এখানেও 2তলায় আছে। চলুন যেখানে তাদের দাবি অনুযায়ী প্রতিনিয়ত চাহিদা বাড়ছে বাউ চিকেনের। আর এই চাহিদা মেটাতে কোথাও পালন করছেন একদিনের বাচ্চা, কোথাও আবার 10 দিনের, কোথাও 16 দিনের, আছে 42 দিনের বিক্রয়যোগ্য মুরগিও। দর্শক, আমরা এসেছি গাজীপুরের তালতলি বাজারের একটি অ্যাগ্রো ফার্মে, যে ফার্মের 4তলা ভবনের প্রত্যেকটি তলায় তলায় এই বাউ ব্রো বা বাউ চিকেন চাষ করা হচ্ছে। মূলত তারা বলছেন যে চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, এই কারণে তারা আপাতত এখানে 50,000 মুরগি পালন করছে এবং পার্শ্ববর্তী যে শেডটি আমরা দেখছি সেখানে তারা 1 লাখ মুরগির চাষ করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন যে অন্ততপক্ষে মাসে তারা 70 থেকে 80,000 মুরগি ভোক্তার কাছে দিতে চান। 42 দিন পার হলেই মুরগিগুলোকে জবাই শেষে করা হয় প্রসেসিং। এরপর পাঠানো হয় ভোক্তার দোরগোড়ায়। গবেষণা বলছে এই মুরগিতে ব্রয়লার মুরগির চেয়ে পানির পরিমাণ কম, ফলে শুষ্ক পদার্থের পরিমাণ বেশি। রান্নার পর ওজন ঘাটতি কম হয়, মাংস সুদৃঢ় এবং তুলনামূলক শক্ত, স্বাদে মজাদার। সরাইলের যুদ্ধবাজ মোরগ, বন মোরগ, চট্টগ্রামের ইয়াসিন, খাটোজাত সবকিছু নিয়ে গবেষণা হয়েছে বাউ চিকেন উদ্ভাবনে। শুনে অনেকেই অবাক হবেন, মুরগির কৃত্রিম প্রজনন এ আবার কি? হ্যাঁ, বাউ চিকেন উদ্ভাবনে ব্যবহার করা হয়েছে এই পদ্ধতি। আমরা আপনাদের দেখাতে চাই কিভাবে কৃত্রিম প্রজনন করা হয়। এজন্য একটি করে প্রাপ্তবয়স্ক মোরগ ও মুরগি নিয়েছি। মোরগটির পেছনের অংশকে হাত দিয়ে মালিশ করলে কয়েক সেকেন্ডের মধ্যেই শুক্রাণু বা সিমেন বের করে দেয়। এরপর সুইবিহীন সিরিঞ্জের মাধ্যমে অন্তত 4টি মুরগির গর্ভাশয়ে পুশ করানো হয় সেই শুক্রাণু। এর ফলে এক একটি মুরগি অন্তত 4টি নিষিক্ত ডিম দেবে। একটি মোরগ থেকে একদিনে যে শুক্রাণু পাওয়া যায় তা থেকে অন্তত 16টি বাচ্চা পাওয়া সম্ভব।
কৃত্রিম প্রজননের মাধ্যমে পাওয়া বাচ্চার জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। বাউ চিকেন এখন বাংলাদেশের সম্পদ। এই সম্পদকে দেশের আনাচে কানাচে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে একটি নতুন মডেল তৈরি করা হয়েছে, যেখানে দাতা সংস্থা হিসেবে আছে কৃষি গবেষণা ফাউন্ডেশন, গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর বাণিজ্যিক উৎপাদনে প্রোটিন হাব। শর্ত আছে, বাউ চিকেন বাণিজ্যিকীকরণে যত বিনিয়োগ করেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন তার সবটুকু 10 বছরের মধ্যে ফেরত দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। যে কোনো স্টেক হোল্ডার উইন উইন সিচুয়েশন দেখতে পায়, সে কিন্তু তার স্ব-উদ্যোগে এগিয়ে আসতে চায়। এই জন্য ইন্ডাস্ট্রিগুলোও দেখবে যে আমরাও লাভবান হচ্ছি, বিশ্ববিদ্যালয় লাভবান হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি হচ্ছে, দেশের মানুষের লাভ হচ্ছে। এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন প্রথমেই যে একটা প্রোটোকল তৈরি করে ওনারা এটা করলেন, এই যে স্ট্রাকচার তৈরি করে দিলেন, এটা যদি আমরা ফেরত দিতে পারি, ওনারা কিন্তু এটা আরেকটা গবেষণা যে টেকনোলজি রয়েছে তার মধ্যে দিতে পারে। সেটা বিএইউতে হতে পারে, অন্য ইউনিভার্সিটিতেও দিতে পারে। শিল্প প্রতিষ্ঠান কিংবা দাতা সংস্থার বিনিয়োগে গবেষণার মাধ্যমে নতুন পণ্য উদ্ভাবন করবে বিশ্ববিদ্যালয়, আর বাণিজ্যিক প্রতিষ্ঠান ভোক্তার দুয়ারে পৌঁছাবে সেই উদ্ভাবিত পণ্য। সারা বিশ্বে 100 বছরের এই কৌশল থাকলেও বাংলাদেশ এই যাত্রায় একেবারেই নবীন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:40 চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকালচার কৃষি 24-এ, পাওয়ার্ড বাই আনোয়ার শীট। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।